আসসালামু আলাইকুম। এই পার্টটাতে আমরা দেখব আজকের পার্টটাতে আমরা দেখব যে কিভাবে পেওনিয়ারের কার্ড অ্যাক্টিভ করতে হয়। এর আগে পেওনিয়ারের উপর আমাদের বেশ কয়েকটা ক্লাস গেছিল, যেমন পেওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, অ্যাকাউন্টটা কিভাবে ভেরিফাই করতে হয়, ভেরিফাই না হলে কিভাবে গিয়ে লাইভ চ্যাটে কথা বলতে হয়, তারপর কিভাবে কার্ড অর্ডার করতে হয়। আজকের পার্টে আমরা দেখব যে কার্ডটা আমরা অর্ডার করলাম, অর্ডার করার পরে কার্ড হাতে আসার পরে ওই কার্ডটা কিভাবে অ্যাক্টিভ করতে হয় অ্যাকাউন্টে। সো অ্যাক্টিভ করার পরে কিন্তু এটা ইউজ করা যাবে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা স্ক্রিনটা শেয়ার করি। সুজন ভাই, আপনি স্ক্রিনটা শেয়ার করে ফেলেন। সুজান ভাই হলো ওনার কার্ডটা হাতে পেয়ে গেছে অর্ডার করার পরে। সবাই গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারবেন যে পেওনিয়ার কার্ডটা কেমন হয়। প্রথমে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে, অ্যান্ড দেন বাম পাশ থেকে পেওনিয়ার কার্ডস যে সেকশনটা এখানে ক্লিক করতে হবে। পেওনিয়ার কার্ডসে ক্লিক করার পরে আপনি যদি এর আগে অর্ডার করে থাকেন তাহলে আপনার ইন্টারফেসটা সম্পূর্ণ এরকম দেখাবে। আর যদি অর্ডার না করে থাকেন তাহলে আপনাকে দেখাবে অর্ডার নাও। কিন্তু অর্ডার নাও বাটনটা পাওয়ার জন্য অবশ্যই আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে $100 সমপরিমাণ কারেন্সি লেনদেন করতে হবে। উনি যেহেতু ইতিমধ্যে অর্ডার করে ফেলছে তার জন্য তার ইন্টারফেস এরকম। আপনি যদি ফর দ্য ফার্স্ট টাইম হন তাহলে আপনার ইন্টারফেস এরকম থাকবে না, অর্ডার নাও নামে একটা অপশন থাকবে। ওই কার্ডটার উপরে যে তথ্যগুলো দেওয়া থাকবে না, কার্ড নাম্বার, সিবি নাম্বার, এক্সপায়ার ডেট, এই তথ্যগুলো জাস্ট এখানে অ্যাক্টিভ করে দিলে আমাদের কাজ শেষ। ছোট্ট একটা ক্লাস হবে। আমরা এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করবো। আমরা অ্যাক্টিভে ক্লিক করার পরে প্রথমে বলতেছে 16 ডিজিট কার্ড নাম্বার। তার মানে একটু আগে যেটা বললাম যে আপনার কার্ডের উপরে 16 ডিজিটের একটা সংখ্যা থাকবে কার্ডের নাম্বার, ওই নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। আচ্ছা সুজন ভাই, আপনার কার্ডের নাম্বারটা দেখে দেখে 16 ডিজিটের নাম্বারটা এখানে কষ্ট করে বসিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথম বক্সে হলো আমাদের কার্ডের নাম্বারটা দিতে হবে। বাইরে হলো কার্ডের গায়ের উপরে যে নাম্বারটা থাকে 16 ডিজিটের কার্ডটার নাম্বারটা লিখে দিছে। এরপরে তাদের কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, যেমন আই এগ্রি টু প্রাইভেসি অ্যান্ড কুকি পলিসি। এই তিনটা বক্সে জাস্ট আপনি এখান থেকে টিকগুলো দিয়ে দিতে পারেন। আপনি তাদের কার্ডটা ব্যবহার করবেন আজকে থেকে, তাদের রুলস এন্ড রেগুলেশন গুলো আপনি মানবেন কিনা। হ্যাঁ আমরা মানবো। আমরা এখান থেকে টিকগুলো দিয়ে দিলাম। এবার জাস্ট নিচে থেকে অ্যাক্টিভে ক্লিক করবো। অ্যাক্টিভ। We sent you an email with a link to access your PIN. The link will expire in 30 minutes. কি বলছে? আমাদের কার্ডটা ইতিমধ্যে অ্যাক্টিভ হয়ে গেছে। আপনি যদি একটু ব্যাকগ্রাউন্ডে তাকান তাহলে দেখেন ওনার কিন্তু কার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে। ভ্যালিড ডেট হলো 2026 সালের 12 মাস। তার মানে 2026 সালের ডিসেম্বর পর্যন্ত এই কার্ডটা উনি ব্যবহার করতে পারবে। তারপর রিনিউ করতে হবে। এক নম্বরে কার্ডের নাম্বার 16 ডিজিট, এটা হলো একটা। 2 নম্বরে এক্সপায়ার ডেট। 3 নাম্বার হলো একটা গোপন পিন থাকে, এটা হলো ওনার ইমেল থেকে নিতে হবে। উই সেন্ট অ্যান ইমেল উইথ দ্য লিঙ্ক অ্যাক্সেস টু ইউর পিন। পিনটা উনি নিজে নিজে সেট আপ করবে। এখন 30 মিনিট টাইম আছে। আমরা এখান থেকে ওকেতে ক্লিক করি। তাহলে ইতিমধ্যে ওনাকে বলতেছে মেলটা পাঠিয়ে দিছে। আমরা দেখি দুইটা মেল চলে আসে আমাদের পেওনিয়ার পক্ষ থেকে। একটা হলো ইউর পেওনিয়ার কার্ড হ্যাজ বিন অ্যাক্টিভেট, তার মানে আমাদের কার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে। জাস্ট পিনটা সেট আপ করতে হবে। লেটেস্ট যে মেলটা আছে আমরা এটা এখান থেকে ওপেন করি। ওপেন করার পরে এবার হলো 30 মিনিট টাইম দিচ্ছে। মোটামুটি আমরা কথা বলতে বলতে হয়তো বা 5 মিনিট নষ্ট করছি, কিন্তু 30 মিনিট তো ভয় পাওয়ার কোনো কিছু নেই। সো এখান থেকে এবার আমরা আমাদের পিনটা সেট আপ করে নিব। ভিউ পিনে ক্লিক করে তারপর পিনটা দেখে নিতে হবে। ভিউ পিনে ক্লিক করি। জাস্ট বিফোর উই শো ইউর পিন, আমরা তোমার পিনটা শো করার আগে কিপ দি সেফটি টিপস ইন মাইন্ড। আচ্ছা, মাইন্ডে রাখতে হবে, আপনার সেফটিটা বজায় রাখতে হবে। অ্যাজ অলওয়েজ ভিউ ইউর পিন ইন প্রাইভেট ভাবে দেখুন। মেমোরিজ ইউর পিন অর স্টোর ইজ সিকিউর, নেভার শেয়ার ইউর পিন। আমরা এখান থেকে স্ক্রিনটা শেয়ার অফ করে দিই। আর ভাই হলো এখান থেকে ভিউ পিনে ক্লিক করে ওনার পিনটা উনি দেখে নেবে। ব্যাস, ক্লিক করে দেখেন তো একটা পিন পাইছেন কিনা। কয় ডিজিটের পিন ছিল পিনটা? 4 ডিজিটের। 4 ডিজিটের। পারলে কোথাও লিখে রাখেন অথবা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। পিন নিয়ে গেছি, গট ইট দিয়ে গেছি, এটা আবার আপনার হোম পেজে চলে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আপনি স্ক্রিনটা আবার শেয়ার করেন। ভিউ পিনে ক্লিক করার পরে একটা পিন দেখতে পাবেন 4 ডিজিটের। এই পিনটা এজ ওয়েল আপনার মনে রাখতে হবে, কারণ আপনি যখন পেওনিয়ারের কার্ডটা ব্যবহার করবেন তখন আপনি কার্ডের মালিক কিনা এই জন্য আপনার ওই পিনটা দরকার হবে। ভিউ পিনে যখন ক্লিক করবেন পিনটা দেখাবে, এন্ড দেন গট ইটে ক্লিক করার পর আপনাকে সরাসরি পেওনিয়ার যে হোম পেজটা থাকবে পেওনিয়ার অ্যাকাউন্টে, এই হোম পেজে নিয়ে আসবে অ্যাকাউন্টের। সো মোটামুটি এখন থেকে বলা যায় আপনার যে কার্ডটা আছে এখন থেকে ব্যবহার করতে পারবেন। এন্ড এটার ভ্যালিডিটি ডেট হলো 2026 সালের ডিসেম্বর পর্যন্ত উনি ব্যবহার করতে পারবে। সো এই কার্ডটা ব্যবহার করা যাবে কিভাবে, বা এটা ডলার আসবে কোথেকে, এটা ডলার জন্য স্পেশাল ভাবে এটার ভিতরে ডলার ঢোকানো লাগবে কিনা। ফার্স্ট কোয়েশ্চেন, এটার ভিতরে কোনো স্পেশালি কোনো ধরনের ডলার ঢোকানো লাগবে না। আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে যদি ইউএসডি কারেন্সি থাকে, ভালো করে বুঝতে হবে, যদি ইউরো কারেন্সি থাকে কাজ হবে না, যদি জিবিবি থাকে কোনো কাজ হবে না। ইউএসডি ব্যালেন্স থাকতে হবে। কোথায়? এই যে এখানে আমাদের অনেকগুলো ব্যালেন্স থাকে না, ইউএসডি, ইউরো, জিবিপি, সিএডি, এই ধরনের ব্যালেন্স। ইউএসডি ব্যালেন্স যত থাকবে এটা আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে যতটুকু অধিকার থাকবে, এন্ড দেন ওই যে আপনার কার্ডটা আছে না পেওনিয়ার অ্যাকাউন্টের কারেন্সির কার্ড, ওইটার ভিতরে ওই ব্যালেন্সটাই ঢুকানো থাকবে। এবার এই কার্ডটা আপনি যেসব জায়গায় ব্যবহার করবেন, গুগল অ্যাডসে, ফেসবুক অ্যাডসে বা ই কমার্স সাইটে, সব জায়গায় এখানে যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সটা থেকে আপনি খরচ করতে পারবেন। এখানে যে ব্যালেন্সটা আছে এটা পারবেন না, এখানে যে ব্যালেন্সটা আছে এটা পারবেন না, কারণ এগুলো অন্যান্য কারেন্সি। এন্ড ইভেন আপনি চাইলে এখান থেকে এই পেওনিয়ার কার্ডে এখানে এসে জিবিপি,
সিএডি, ইউরো এই ধরনের কারেন্সির কার্ড আপনি চাইলে অর্ডার করতে পারবেন। আর লাস্ট কথা হলো এই পেউনিয়ার কার্ডের অ্যানুয়াল একটা ফি থাকে, বার্ষিক ফি, এটা মোটামুটি $35 মতো। এই ডলারটা তারা যখন তাদের সময় হবে তখন অবশ্যই কেটে নিবে। সো এটা একটু কষ্ট করে মাথায় রাখেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এই ছিল আজকের ক্লাসটি, পেউনিয়ার কার্ড কিভাবে অ্যাক্টিভ করতে হবে।